আল্লাহর আইনে আসলেই শান্তি আছে। কারণ মসজিদে যখন কেউ যায় দেখবেন প্রেশারের রোগী, ডায়াবেটিসের রোগী, হাই প্রেশার, ঘুম আসে না রাতের বেলায়, ডাক্তার ওষুধ দেয়, কয় কি ওষুধ দিয়েছেন, প্রেশার তো কন্ট্রোল হয় না, কয় তাহলে 2টা করে খান, 3টা খান, ঠিক কিনা? ডাক্তাররা বলে ডাক্তার ঘুম আসে না, এমন একটা লোককে ধরে নিয়ে মসজিদে ঢুকায় দেন, ইমাম সাহেব বয়ান দিচ্ছে, ইমাম সাহেব বয়ান দিচ্ছে, আপনারা কারা কারা জাহান্নামে যাইতে রাজি, ওখান থেকে উনি ঝরে আর কয় আমি রাজি। কারণ মসজিদে যাওয়ার পরে ঘুম যে করতে আসে নিজে টেরও পায় না, ঠিক কিনা? যাদের ঘুম না আসে মসজিদে ঢুকায় দিবেন, দেখবেন ঘুম এমনি চলে আসে, শান্তি আর শান্তি, ঠিক কিনা বলেন? ওখানে ঘুম আসে, হুজুর বয়ান দিছে। এমনও মানুষ আছে মসজিদে নামাজে দাঁড়াইলে নামাজ শেষ, যদি জিজ্ঞাসা করেন ভাই ইমাম সাহেব প্রথম রাকাতে কোন সূরা পড়ছে, কয় তাই তো মনে নাই তো, তাই কি করছেন, কয় ঘুমাইছি, ঠিক না? কারণ ওখানে আইন চলে আল্লাহর, শান্তিও আল্লাহর। আহা, মুসলমান জাতি বুঝে না। ওই জায়গায় যেমন আল্লাহর আইন মানেন, ব্যবসায়, ক্ষেত খামারে, ইন্ডাস্ট্রিতে, সেক্রেটারিয়াতে, চেয়ারম্যানে, মেম্বারে, এমপিতে, পার্লামেন্টে, বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে যদি আল্লাহর আইন চালু হয়ে যেত, আল্লাহর কসম একটা মানুষও পৃথিবীর ভিতরে অশান্তিতে বসবাস করতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন এসেছেই বিশ্ব মানবতার কল্যাণের জন্য। কথা বলেন ঠিক কিনা? কোরআনটাকে শান্তির বার্তা দিয়ে, কোরআনটাকে শান্তির বার্তা নিয়ে আসো, আমার কাছে আসো, সব মতাদর্শ বাদ দিয়ে আমার কাছে আসো যদি শান্তি পেতে চাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমের দাওয়াত দিলেন। এই দাওয়াত দিতে গিয়ে বিশ্বনবী কত বাধা প্রাপ্ত হলেন।